ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আজ আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 466 পেজে যে ইতিহাসের সেটটা আছে সেই ইতিহাসের সেটের শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। এক্ষেত্রে খ নম্বর অপশানটা ঠিক হবে রঞ্জিত গুহ। পরেরটা দেখো, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। ক নম্বরেরটা হবে অক্ষয় কুমার মৈত্র। পরেরটা দেখো, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়। খ নম্বরেরটা হবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গ নম্বরেরটা হবে 1857 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়। ঘ নম্বরেরটা হবে সর্বশুভকরী। পরেরটা দেখো, মুন্ডা সমাজে সিং বোমা বা সূর্য দেবতা নামে পূজিত হয়। গ নম্বরেরটা হবে বিরসা মুন্ডা। পরেরটা দেখো, ওয়াহাবি শব্দের অর্থ। গ নম্বরেরটা হবে নবজাগরণ। পরেরটা দেখো, নীল কমিশন গঠিত হয়েছিল। খ নম্বরেরটা হবে 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতা। গ নম্বরেরটা হবে সুরেন্দ্রনাথ সেন। পরেরটা দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। গ নম্বরেরটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদের গীতা বলা হয়। গ নম্বরেরটা হবে আনন্দ মঠকে। পরেরটা দেখো, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। ঘ নম্বরেরটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরেরটা দেখো, ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিনের সম্পাদক ছিলেন। কয়েকটা হবে মহেন্দ্রলাল সরকার। নেক্সট প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। কয়েকটা হবে 1925 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন। গয়েরটা হবে কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল। এক্ষেত্রে ঘয়েরটা হবে 2 জন। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি দলিতদের বলতেন। ক্ষয়েরটা হবে হরিজন। পরের প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন। খ নম্বরেরটা হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। ঘয়েরটা হবে 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা। ক নম্বরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। এবার আমরা দেখে নেব একটি বাক্যে উত্তরের প্রশ্নগুলো। বলছে প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো। উত্তর হবে বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম হলো মানকুমারী বসু। মানকুমারী বসু, ময়াকার দন্তন্য কয়েস ময়াকার রয় দীর্ঘী, মানকুমারী বসু। পরের প্রশ্ন, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে। উত্তর হবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন। পরের প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। পরের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ঠিক ভুল। প্রথম প্রশ্ন আছে, ভাগনাদিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেন। এটি ঠিক। পরের প্রশ্ন, 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এটি ভুল। পরের প্রশ্ন, সরোজিনী নাইডুকে গান্ধীবুড়ি বলা হয়। এটি ভুল। আমরা জানি মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। এটি ঠিক। এবার বামস্তম্ভ, কস্তম্ভ, খস্তম্ভগুলো দেখো। কস্তম্ভে আছে সতীদাহ প্রথা নিবারণ। খস্তম্ভে 4টা হবে রামমোহন রয়। কস্তম্ভে আছে বর্তমান ভারত। খস্তম্ভে 3টা হবে স্বামী বিবেকানন্দ। কস্তম্ভে আছে নবজাগরণ। খস্তম্ভে 1টা হবে রেনেসাঁস। কস্তম্ভে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। খস্তম্ভে 2টা হবে মঙ্গল পাণ্ডে। এবার আমরা বিবৃতিগুলো দেখব। প্রথম বিবৃতি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা। ব্যাখ্যা 2টা ঠিক হবে, এটি ছিল প্রতিবাদী পত্রিকা। পরের বিবৃতি দেখো, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। 3 নম্বরেরটা হবে ব্যাখ্যা, তিনি প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। পরের বিবৃতি দেখো, বলেছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। ব্যাখ্যা 3টা হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের বিবৃতি দেখো, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। ব্যাখ্যা 1টা হবে, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। এরপরে সেটা উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং আমাদের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করে অবশ্যই লাইক করতে ভুলো না যেন। আজ এই পর্যন্ত, আগামী পরে আবার দেখা হবে। ধন্যবাদ।